ছোট্ট বন্ধুরা, আজকে আমি তোমাদের একটা কাহিনী শোনাবো। এই কাহিনীর ঘটনাস্থল কানাইপুরের বিশালক্ষীতলা। তার আগে বলে নিই, কোন্নগর কানাইপুরের বিশালক্ষীতলা খুবই পপুলার জায়গা। যদি কেউ আসতে চাও, কোন্নগর স্টেশনে নেমে যে কোনো টোটো অটো বা রিক্সা চালককে যদি তোমরা বলো কানাইপুরের বিশালক্ষীতলা, সবাই তোমাকে পৌঁছে দেবে। তো যাই হোক, বিশালক্ষীতলায় রয়েছে শিব মন্দির, কালী মন্দির, তবে এখন আধুনিক রূপ পেয়েছে। 20-30 বছর আগে কিন্তু এরকম ছিল না। তখন ছিল ভাঙা দুটো মন্দির এবং বটবৃক্ষ অনেকগুলো, এবং মন্দিরকে বেষ্টন করেছিল বট গাছ। তার চিহ্ন এখনও কিছু দেখা যায়। তো এই ঘটনাটি যখন ঘটে তখন আমি ক্লাস 3-তে পড়ি। এখনও সেই ঘটনার কথা ভাবলে আমার গায়ে ভয় কাঁটা দেয়, আবার কখনো বা আনন্দও হয়। তো ঘটনাটা কীরকম ছিল আমি বলছি। এরকমই গরমকাল, প্রচণ্ড গরমের দুপুর, আমি একটা বাড়িতে পড়তে যেতাম, একটা বয়স্ক মাস্টারমশাইয়ের কাছে, ঘিটু মাস্টারমশাই। দুপুর 1-1:30 নাগাদ তিনি পড়িয়ে ছাড়তেন, সকালে স্কুল ছিল। পড়ে আসছি, আমাদের বাড়ি কানাইপুর পুলিশ ফাঁড়ির গলিতে। তো প্রচণ্ড রোদ্দুরে, রাস্তায় কোনো জনপ্রাণী নেই, একটা কুকুরকেও বোধহয় দেখা যাচ্ছে না, এত গরম। আমি বাড়ির গলির বদলে সোজা চলে গেলাম, কেন গেলাম জানি না, বিশালক্ষীতলায়। তার আগে আমি কোনোদিন গেছি বলেও আমার মনে পড়ে না, হয়তো বা গেছি। গিয়ে সে নিঝুম জায়গায় মন্দিরের পেছনে একটা শ্যাওলা ধরা বারান্দায় বসলাম। কেন বসলাম, কিভাবে গেলাম, সেটা আমার এখন মনে নেই। বসে আছি, তখনও সেখানে পেঁচা দেখা যেত, দিনের বেলাতেও গাছের মধ্যে আড়ালে পেঁচা দেখা যাচ্ছে। নিঝুম দুপুর, দূরে পাখির ডাক, এরকম একটা পরিবেশ। হঠাৎ আমি ওপর দিকে তাকাতেই গায়ের রক্তহীন হয়ে গেল, মনে হলো যেন একটা কঙ্কাল ঝুলছে। তারপর আরও একটা, তারপরে আরও একটা। কি হচ্ছে, কি হচ্ছে এটা? কেন এরকম জীবনে ঘটছে আমার? ধূপ 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 করে কঙ্কালগুলো নিচে নামলো। হা 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 করে হাসতে হাসতে আমার কাছে এসে বললো, ভবেশ, এখানে কেন এসেছিস? বাড়ি না গিয়ে একটা কঙ্কাল আমার হাতটাকে জোরে চেপে ধরলো, হাতের কবজিটায়। বললো, আমাকে ছেড়ে দাও, ওরকম করো না আমাকে। কেন এখানে এসেছিস? তোর মা চিন্তা করবে না? বললো, হ্যাঁ গো, চিন্তা করবে, আমি চলে যাচ্ছি, আমাকে ওরকম করো না, তোমরা ছেড়ে দাও, আমার হাতটা ছেড়ে দাও। না, আমাদের কাছে যখন এসেছিস আমরা তো ছাড়বো না, দেখে যা পরিণতি। বলো না গো, ওরকম করে বলো না গো। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, দুপুরবেলা খিদে পেয়েছে তো, আমি বাড়িতে গিয়ে খাবো, আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। না, যাওয়ার আগে তুই একটু কিছু খেয়ে যা। হঠাৎ আমার কাছে সুদৃশ্য প্লেটে, না বাটিতে, আমার এখন মনে নেই, আমি বড় বড় 3টে মিষ্টি খেয়েছিলাম, আর খেয়েছিলাম 1 বাটি ভরা পায়েস। খাওয়ার পরেই আমি সঙ্গে সঙ্গে ঘুমিয়ে পড়ি। তারপরে ঘটনা আমার আর কিছু মনে নেই। আমার হাত মুখও ধোয়া হয়নি, জল খেয়েছিলাম কিনা আমি জানি না। এদিকে বাড়িতে তো খোঁজাখুঁজি শুরু হয়েছে, আমি বাড়ি ফিরিনি, দুপুর 3টে বেজে গেছে। আমার এক দিদি সেই মাস্টারমশাইয়ের কাছে পড়তো, তো তাকেও জিজ্ঞেস করছে, হ্যাঁ তোর তুই চলে এসেছিস, ভবেশ আসেনি কেন? ওকে তো আগেই ছেড়ে দিয়েছে, ওর অঙ্ক করা হয়ে গিয়েছিল। চারিদিকে খোঁজাখুঁজি, তারপরে আমাকে সবাই খুঁজে পেয়েছে। বিশালক্ষীতলার মন্দিরের পেছনে আমি অচৈতন্য হয়ে পড়ে রয়েছি। তখন আমি একেবারেই বাচ্চা ছেলে, আমার পাশে একটা কুকুরও শুয়ে রয়েছে। আমাকে সবাই ধরে ধরে নিয়ে গেল, বললো, কোথায় এসেছিস, এখানে পড়ে বাড়ি ফিরিসনি কেন? আমি ভয় পেয়ে গেলাম, হয়তো আমাকে মারবে। আমি কোনো কথার উত্তর দিতে পারলাম না। আমি ওদের সঙ্গে বাড়ি ফিরলাম। বাড়িতে আমাকে সবাই বকতে শুরু করলো, আমার ঠাকুমা,
আমার মাকে বলতে লাগলো, বৌমা ওকে কিছু বলো না, দেখো কি হয়েছে, ছেলেটার হাতে কালশিটে পড়ে গেছে কেন, দেখো হাতে যেন কে চেপে ধরেছিল, হাতে কীরকম কালশিটে পড়ে গেছে। মা বলছে, হ্যাঁ তাই তো, তুই কোথায় গিয়ে মারপিট করেছিস? বললাম, না মা, কোথাও মারপিট করিনি। তোর গায়ে পায়েসের গন্ধ বেরোচ্ছে কেন? তুই কাদের বাড়িতে খেতে গিয়েছিলিস? তুই বাড়িতে খেতে পাস না? মাকে কী বলবো, কি উত্তর দেবো? আমার হাতে পায়েস লেগে রয়েছে। কারা আমাকে পায়েস খাওয়ালো আমি এখনও বুঝতে পারি না, জানি না। পরে এই ঘটনার ব্যাখ্যা আমি এরকমভাবেই করি, হয়তো এই মন্দিরে কোনো মহিলা, কোনো গৃহবধূ পুজো দিতে এসেছিলেন, তিনি কি আমার হাতে দুটো মিষ্টি দিয়েছিলেন বা একটু পায়েস খাইয়েছিলেন, আমি জানি না। দেখো ছোট্ট বন্ধুরা, আমি কাউকে ভয় পাওয়াতে চাইছি না। ভূত বলে হয়তো কিছু নেই, ভূত পুরোটাই মনের ভয়। তবে এটাও আমি বুঝিনি। আমার মা এখন আমাকে বলেন, সত্যি তোর হাতে পায়েসে লেগেছিল আর তোর মুখে মিষ্টির রস লেগেছিল, তাহলে কে আমাকে খেতে দিয়েছিল? কিন্তু আমার অবচেতন মনে হয় বুঝতে পারি সেই অশরীরী কঙ্কালগুলোর কথা। আমার মনে হয় আমি ভূতেদের দর্শন পেয়েছিলাম। আমি আবার বলছি, কাউকে কুসংস্কার আমি বিশ্বাস করাতে চাইছি না। হয়তো ভূত কিছু নেই, তবুও পৃথিবীর 90% মানুষ আত্মা, ভূত এগুলোকে বিশ্বাস করে। জানি না। ছোট্ট বন্ধুরা, আজকে আমি আমার এখানেই কাহিনী শেষ করছি। তোমরা সব ভালো থেকো।